আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব ফুজিকুরা এই মেশিনটি দিয়ে আমরা কীভাবে স্প্লাইসিং করব। সর্বপ্রথম আমরা মেশিনটিকে অন করে নেব। আর অন করার জন্য পাশে একটি পাওয়ার বাটন আছে, জাস্ট একবার চাপ দিয়ে ছেড়ে দিলে হবে। একটা বিপ সাউন্ড হয়েছে। তারপর ডিসপ্লেটাকে রোটেট করে কিছুক্ষণ সময় লাগে এটি রেডি হতে আর কি। এখন রেডি হয়ে গেছে। মোড থাকবে হচ্ছে অলওয়েজ SM অটো। হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে SM অটো। এই মোডেই অলওয়েজ স্প্লাইস করতে হবে, যেহেতু আমাদের এটি সিঙ্গেল কোর ফাইবার। সো এখানে আমি একটা বিষয় বলে রাখি ভালোভাবে আপনাদের কাজ করার সুবিধার্থে। এখানে আমরা যেসব কাজগুলো আপনারা করতে পারেন, এর মধ্যে হচ্ছে এই যে দুই সাইডে কিন্তু দুইটা নব আছে। এগুলো কিছু অটো করার জন্য। তো সবসময় উপরের দিকে থাকবে নর্মাল। তো অটো যখন করতে হবে তখন নিচের দিকে আনতে হবে। তো কাজ করার সুবিধার্থে আমরা এই সাইডের অথবা এই সাইডের যে কোনো এক সাইডেরটা অটো করে রাখবো। তো আমি এই সাইডেরটা অটো করে রাখছি। এই যে এটা কিন্তু নর্মাল, তো আমি এই যে অটো করে রাখছি, অলরেডি অটো আছে, এদিকে আছে। আর অটো করে রাখলে সুবিধা হবে কি, স্প্লাইস হওয়ার পরে আমাদের আর এই ফাইবারটি আর ছিঁড়বে না। আর যদি অটো না করা থাকে মাঝে মধ্যে ছিঁড়ে যেতে পারে। কারণ হচ্ছে আমাদের মোটরটা যখন স্প্লাইস হওয়ার পরে এই দুই সাইডে কিন্তু সরে যাবে। তো সরে গেলে ফাইবারের উপর টান লাগবে, টান খেয়ে কিন্তু ছিঁড়ে যাবে। যার কারণে আমরা এটা অটো করে রাখবো অলওয়েজ, যে এই সাইডে অথবা এই সাইডে। তো এই সাইডেরটাই বেটার হবে, বাম সাইডেরটা। তারপর আমি ঢাকনাটা উঠাই দেখাচ্ছি। এই দেখেন আমি কিন্তু এই সাইডেরটা অটো করছি, যে এই সাইডেরটা। তার কারণে আমাদের এই যে এটা অটোমেটিকলি খুলে গেছে এইভাবে। আর এই সাইডে কিন্তু লাগানো আছে। যার ফলে কী হবে, মোটর যখন সরেও যায় এভাবে, তারপরে আমাদের ফাইবারটি কিন্তু ছিঁড়বে না। আর যখন আমরা ফাইবার স্প্লাইস করার সময় সর্বপ্রথম কিন্তু আমরা, ধরো আমাদের ফাইবারটা আছে যেটা, এটা আমরা এখন সর্বপ্রথম সিলছি। সর্বপ্রথম আমরা এই পাশেরটা প্রথমে দিব। এই পাশেরটা দিয়ে তারপরে এভাবে লাগিয়ে ডাকটা বন্ধ করে দেবো। কারণ আমরা ফাইবার দিয়েছি, এখন আমরা দিই নাই, ধরেন দিয়েছি। এখন ফাইবারটি বন্ধ হয়ে স্প্লাইস করার জন্য রেডি। এই ফাঁকে আমরা অন্য একটি ফাইবার ছিঁড়ে নেব। তো ছিঁড়ে নেওয়ার পরে যখন আমরা ডাকটি খুলছি, তো আমাদের এদিকে ফাইবারটা কিন্তু ঠিকই রাখছে। আর এদিকে এটা অটোমেটিকলি এটা খুলে গেছে কিন্তু। তো এদিকেরটা জাস্ট এভাবে ধরে, এখানে রেখে এইখানে এই জায়গাটায় একটু একটু প্রেস করতে হবে এইভাবে। অটোমেটিকলি লেগে গেল। এখন ডাকনা লাগাই দিলেও হবে। আমি এটা লাগাচ্ছি না, এটা দেখাচ্ছি আপনাদেরকে। এই এখানে অল্প একটু প্রেস করলেই কিন্তু লেগে গেছে। দেন রেডি হয়ে গেল। যখন ফাইবার থাকে তাহলে অটোমেটিকলি স্প্লাইস হয়ে যাবে, কোনো কিছু করতে হবে না এখানে। আর কাটারের ক্ষেত্রে সেম, এটা আনলক টুল, এটা আনলক করবেন। এখানে 4টা পজিশন দেওয়া আছে। সবার প্রথম যেটা, এটা দিয়ে আমরা এই প্যাস করে যে হলুদ অংশ থাকে, যে এই অংশটুকু, এটা আমরা এখানে রেখে কাটবো। সর্বপ্রথম করে যে এখানে। দেন প্যাস করে যে সাদা অংশ থাকে, এই যে প্যাস করে এই সাদা অংশগুলো, এগুলো আমরা কাটবো হচ্ছে যে এইখানটায় রেখে। যে এখানটায় এখানে রেখে আমরা সাদা অংশটুকু কাটবো এভাবে। তারপরে হচ্ছে কি, এই যে এই ফাইবার, এই ফাইবারটা আপনি এইখানে অথবা এইখানে যে কোনো এক জায়গায় রেখে কাটতে পারবেন। এখানে রেখে টান দিলে এই যে কেটে গেল। দেন তারপরে আসি আমরা এখানে এই কাটার মেশিনে। সর্বপ্রথমে একটা লক থাকে, লকটা ওপেন করে এই দেন ট্রিগার করার জন্য পিছনের দিকে টানতে এবার দিতে হবে, ধাক্কা দিতে হবে, একটা শব্দ হবে, তাহলে ট্রিগার হয়ে গেছে। দেন তারপরে এই যে এটা উঠাতে হবে। আর ফাইবারের ক্ষেত্রে আপনি দেখেন আমি রাখছি কোথায়, ঠিক আছে, এই পজিশনে রাখবেন। সিঙ্গেল ফাইবারের ক্ষেত্রে। আর যদি স্পিল্টার হয় কিংবা প্যাসকোট হয়, তাহলে আমাদের
এটাকে রাখতে হবে 20-এ। এই পাশে এনে এই দেখেন এখানে মেজারমেন্ট দেওয়া আছে 20, হ্যাঁ, এই 20 সহজেই রাখবেন এভাবে। আর শুধু সিঙ্গেল ফাইবারের ক্ষেত্রে একদমই মাথায়, যদি স্পিল্টার কিংবা পেসকোট হয় তাহলে এখানে। তারপরে আমাদের এটাকে ধরে এভাবে, এই যে এভাবে থাকে, তারপর এভাবে এখানে আনতে প্রথমে এখানে ধরে এই এই চাপ দেবেন, তো কাটা হয়ে গেছে, কিন্তু ছাই দিলে দেখতে পাবেন। ঠিক আছে, আশা করছি এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই। সবসময় এই এই যে অংশটুক থেকে একটু ফাইবারটা বেশি রাখতে হবে। আমি দেখাচ্ছি কীভাবে বেশি রাখবে। বেশি বলতে হচ্ছে, আমি যেটা বোঝাতে চাচ্ছি, ধরুন আপনি ফাইবারটি দিয়েছেন এখানে, এই ধরুন আপনি ফাইবারটা এখানে দিয়েছেন, বাট এদিক দিয়ে দেখেন এইখান থেকে যেটা গোল একটা দেখা যাচ্ছে না, যেটা এই পর্যন্ত থাকতে হবে ফাইবার, হ্যাঁ। এর থেকে যদি ছোট হয় তাহলে ফাইবারটি ভালোভাবে কাটবে না, ঠিক আছে। এই পর্যন্ত রাখবেন, দেন এখানে রাখবেন এভাবে, এই দেখেন এই যে, মানে এইটা দিয়ে এখানে কিন্তু প্রেস করতে হবে, এই যে এখানে, দেন এখানে এনে এই হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, একদম ইজিলি হয়ে গেছে, কাটা হয়ে গেছে। তারপরে যেটা উঠিয়ে, তো এতক্ষণ যাবৎ আমি যেভাবে দেখিয়েছি আপনাদেরকে, ঠিক সেভাবেই আপনাদেরকে 2টি স্প্লাইস করে দেখাচ্ছি, তো আপনারা দেখতে থাকেন। 2টি ফাইবার নিয়ে নিচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের ফাইবার। আর ফাইবারটাকে আমরা এইখানটাকে রেখে তারপরে আমরা কেটে নিচ্ছি। অলরেডি কাটা হয়ে গেছে। তো আমরা উপরে কিছু কিছু যে ডাস্ট দেখা যাচ্ছে, এই ডাস্টগুলো আমরা হাতে দিয়ে পরিষ্কার করে নেব এভাবে। দেন আমরা এখন কাটার নেব, এটা হচ্ছে কাটার, 2টি কাটার, বাট এটা দিয়ে ফাইবার ছিলতে হয় আর এটা দিয়ে ফাইবার কাটিং করতে হয়। তো কাটারটা আমরা ওপেন করার জন্য এখানে একটি লক থাকে, এই যে এটা আমরা হালকা করে প্রেস করব, দেন এই লকটিকে এই আনলক করে দিলাম, এখানে লাগিয়ে রেখে দিলাম, হ্যাঁ। সো আমাদের ফাইবারটি অলরেডি এখানে রাখা হয়ে গেছে, এই বলে দেখেন, এই যে। আর এদিক দিয়ে কিন্তু এই এতটুকু অংশ বাড়তি রাখতে হবে, সর্বনিম্ন আপনি এতটুকু রাখতে পারেন, বাট এর থেকে নিচে হলে কাটারটা সুন্দরভাবে হবে না, হ্যাঁ। একটু বেশি রাখবেন এই সাইড দিয়ে, যাতে করে কাটারটা সুন্দরভাবে হয়। এখানে আনার পরে জুড়ে একটা প্রেস করবেন, হ্যাঁ, মোটামুটি জুড়ে আর কি, এত জুড়েও না, আমি দেখাচ্ছি, শব্দ হবে টক করে, হ্যাঁ। এই যে প্রেস করলাম তো কেটে গেছে, ছেড়ে দিচ্ছি, এই এবার এ পর্যন্ত নিলে আবার আরেকটা শব্দ হবে, মানে হচ্ছে ট্রিগার হয়েছে, পরবর্তীতে আপনি আবার কাটতে পারবেন চাইলে। তো দেখেন এই যে ভালোভাবে কেটে গেছে। তারপর আবার আপনাদের অ্যালকোহল প্যাড, এটা দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে, একদম কোনো ময়লা যাতে না থাকে, খুবই ভালোভাবে মুছতে হবে। অলরেডি আমাদের মোছা হয়ে গেছে। আমাদের মেশিনটি কিন্তু অলরেডি স্লিপ মোডে চলে গেছে। আর এটা আপনাদের একটা কথা বলে রাখি, এখানে 5 মিনিট মেশিনে অটোমেটিক সেট করা আছে। 5 মিনিট পর অটোমেটিকলি মেশিনটি শাটডাউন হয়ে যাবে যদি কোনো কাজ না করা হয়। আর 1 মিনিট পর মেশিনটি স্লিপ মোডে চলে যাবে, মানে এই স্ক্রিনটা অন্ধকার হয়ে যাবে আর কি, মানে আলো আলো কমে যাবে, ডার্কনেস হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আবার এটা অন করে নিচ্ছি, অলরেডি 5 মিনিটের উপরে হয়ে গেছে। তো আমরা সর্বপ্রথম এইখানটায় ফাইবার রাখবো, বাম সাইডেরটা সর্বপ্রথম আমরা রাখবো, হয়ে গেছে। তো
আমাদের ফাইবারটা কিন্তু ভালোভাবে রাখা হয়েছে, আমি দেখাচ্ছি। এখানে আমরা ঢাকনাটা মেরে দিচ্ছি, অটোমেটিকলি নিব, অটোমেটিকলি। তো দেখুন এখানে লেখা আসছে জিআর মোটর কি হচ্ছে ওভাররান। হ্যাঁ, তার মানে এটা মানে একটা পাইছে আর একটা পাইছে না, এই জন্য আর কি এই লেখাটা আসছে। এই যে এক্স লেখা আসছে, মানে এক্স সাইডটা পাইছে, বাট ওয়াই পাই না এখনো। তো আমরা ওয়াইটাও দিয়ে দিচ্ছি, মানে এদিকের ফাইবারটা যখন আমরা দিয়ে দিব তখন এই লেখাটা আসবে না, অটোমেটিকলি স্প্লাইস হয়ে যাবে। আবারও সেম নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি, এইখানে অথবা এখানে যে কোনো এক জায়গায় রেখে এটা চলে যাবে। তো আমরা এখন এবার এটা এখানে করি। আমরা ফাইবারটি দিয়ে দেবো এখানে। দেখুন ফাইবারটি কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আমার অলরেডি। এখন আমি ঢাকনাটা বন্ধ করে দেবো। দেখুন আমাদের এটা কিন্তু অটোমেটিকলি ফাইবারটি স্প্লাইস হয়ে যাবে, দেখতে থাকো। সো আমাদের কিন্তু অটোমেটিকলি স্প্লাইস হয়ে গেছে। হ্যাঁ, তো 0 ডিবি আসছে, 0.00, একদম একুরেট। তো 0.0 কিংবা 0.1, 0.2 স্বাভাবিক, এটা কোনো সমস্যা নেই। তো আমার বলে 0.00 আসছে। তো আমরা এটা হচ্ছে ফাইবারের জয়েন্টে দেখলাম, সিঙ্গেল কোর ফাইবার। হ্যাঁ, তো আমরা এবার দেখবো হচ্ছে কি প্যাসকোড টু প্যাসকোড অথবা প্যাসকোড টু ফাইবার কীভাবে স্প্লাইস করতে হয়, এই লেখাটি আসছে। দেন আমরা আরেকটি প্যাসকোড নিয়ে সেমভাবে আমরা কেটে নেব। অলরেডি কাটা হয়ে গেছে। এখানে রেখে আমরা কিন্তু 20-এ রাখবো। হ্যাঁ, মনে রাখবেন সবসময় প্যাসকোড স্পিলটার যেটাই করেন 20-এ রাখতে হবে, এই 20-এ, তা না হলে স্প্লাইসটি ঠিকঠাক মতো হবে না। এইখানে হয়ে গেছে। এদিকেরটা হয় নাই, একটি কারণ হচ্ছে আমরা এদিকেরটি একটু খাটো করে ছিলছি, যার কারণে এদিকে পাই না। হ্যাঁ, আমি দেখাচ্ছি একবার, এই যে দেখেন একদম অল্প, এই যে এইটুকু, তোমরা এটাকে আরেকটু বড় করে ছিল তাহলে হয়ে যাবে, দেখাচ্ছি। আমাদের ফাইভটা কিন্তু স্প্লাইস হয়ে গেছে, দুইটি প্যাসকোড একসাথে স্প্লাইস হয়ে গেছে, দেখেন 0.01 আসছে, এটা সমস্যা না, হয়ে গেছে একদমই করে। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।